পুরো ডায়মন্ড হারবার 1, 2 এই দুটো ব্লকে সাবিম, গৌতম আর মেহবুব অধিকারী, মেহবুব গায়েন এদের কাজ কি ছিল? এদের টোটালি সমস্ত কিছু লোককে ভয় দেখানো, যেতে হবে, পুরো অ্যারেঞ্জমেন্ট করা, মানুষের কাছে তোলাবাজি করে টাকা তোলা। আপনি সেবাস্টোর একটা ক্যাম্প দেখেছেন কত কোটি কোটি টাকা করে খরচা করেছে, টাকা কে দিয়েছে? মিনিমাম 400-500 কোটি টাকা তোলা হয়েছে মার্কেট থেকে। আচ্ছা, আপনি তো আপনার অভিযোগে এই সেবাশ্রয় ক্যাম্পের আড়ালে বা তার নামে কোটি কোটি টাকা তোলা হয়েছে, এটারও একটা দুর্নীতির অভিযোগ। একদম। আপনি ওই পেপারটা একটু দেখাবেন, কি অভিযোগ করছেন আপনি? পুরো রয়েছে, আপনাকে অনেক টাইম লাগবে। বিষয়টা হচ্ছে যে একদম আপনি একটা বলুন টাকা তোলা হয়, আমি বলছি, আমি তো অভিযোগপত্র পরপর লিখে দিয়েছি, টাকা তোলা হয়নি মনে করুন, টাকাটা কে দিয়েছে? সরকার তো দেয়নি, কারণ সরকারের স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে সেবাশ্রয় করেছে। ডায়মন্ড মডেল টাকাটা কে দিয়েছে? তাহলে কি ব্ল্যাক মানি? আপনার যেটা শ্রদ্ধার্ঘ, ওতে তো বলেছিল 16,380 জন নাকি ওকে ডোনেট করেছে, এখানে টাকা কে ডোনেট করেছে? ব্ল্যাক মানি কি হোয়াইট করা হয়েছে? হ্যাঁ, না সেটার অভিযোগটা আপনি কিভাবে করছেন এইটা একটু স্পেসিফিক করবেন আমাদের। মানে আপনি যে বলছেন এই কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করছেন, এটা কিভাবে করছেন একটু আমাদের স্পেসিফিক ভাবে বলবেন। এটা ঘুরে গেছে কেন? এটা দেখি রোটেট করা যায় নাকি। হ্যাঁ, রোটেট হয়ে গেছে। এবারে বলুন কোন জায়গাটায় স্পেসিফিক ভাবে কি? দেখুন এখানে the complaint further states that the program involved expenditure on a very large scale, including extensive publicity campaign, large temporary camp structure, sophisticated medical diagnostic, যা যা রয়েছে। The utilization of public or private resources and maintenance of financial records are all matters requiring investigation according to law. পুরোটা তদন্ত করে বার করতে হবে টাকা কে দিল, টাকা কার, ব্ল্যাক মানি না হোয়াইট মানি? যদি হোয়াইট মানি হয়, সে হোয়াইট মানির ডোনারটাকে, তারা কেন দিল? তাদেরকে থ্রেট করে টাকা তোলা হয়েছে পুরো ইনভেস্টমেন্ট করতে। কারা করেছিল তারা? না, আপনি এর আগে আমাদের এই শোতে এসেই বলেছিলেন যে শ্রদ্ধার্ঘর জন্য যেরকম ওই 16,380 জন স্বেচ্ছাসেবক তারা নাকি টাকা দিয়েছে। আমরা একটা হিসেবও করেছিলাম, মোটামুটি 55,000 টাকা মতন পড়ছে সবার ভাগে বছরে, সেই টাকা নামও দিতে হবে। হ্যাঁ, তা এক্ষেত্রে কারা টাকা দিয়েছে এরকম কিছু সেটা তদন্ত করে প্রমাণ হবে। আপনি স্পেসিফিক কিছু পেয়েছেন? দেখুন আমরা যা পেয়েছি, আমরা যেটা বলছি, আমি যদি আপনাকে চোর বলি তো চোর হবেন না, তদন্ত করে প্রমাণ করতে হবে আপনি চোর। কেউ তো কমপ্লেন করতেই পারে, আমি তো কমপ্লেনেন্ট, আমি তো ইনভেস্টিগেশন এজেন্সির হেড নয়। ইনভেস্টিগেশন এজেন্সি, কারণ সরকার চেঞ্জ হয়েছে, এবার তো নিরপেক্ষ তদন্ত হবে। আর মাননীয় শুভেন্দুদা যখন আছেন, তদন্তের মধ্যে কোনো কারচুপি হবে না, তাহলে সেখানে ধরা পড়বে কারা কারা রয়েছে। আপনি শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করছেন এই বিষয়ে? কালকে তো দেখা হচ্ছে, ভারত সেবাশ্রয়ের সঙ্গে কথা হয়ে গেছে তো, এবং আমাদের যে হেলথ মিনিস্টার আছেন উনি আমার কাছ থেকে ফাইলটা চেয়ে নিলেন। মানে শারদ মুখার্জিকেও আপনি পুরো ডিটেলস? হ্যাঁ, ওনারা, আমি কালকে সকালবেলা, দেখুন আমার জমা দেওয়ার আগেও তো আমরা ওনাদেরকে পাঠাই, ঠিক আছে, ওনারা পেয়ে যান, কারণ একটা ওনারা হচ্ছেন আমাদের মাথার ওপর। আর সিএম শুভেন্দু দাই তো অন্তত ভাইপোর সঙ্গে লড়াই আমার সঙ্গে আগাগোড়াই রয়েছেন। এটা যদি আমি অস্বীকার করি তাহলে মিথ্যা কথা বলা হবে। আমার লয়ার যত দেওয়া, বিল্লো দলদার যে পুরো গ্রুপটা, টোটাল শুভেন্দু দাই সবকিছু দেখেছেন। নইলে আমি এতটা পেতাম কথা। আমার তো দেখুন, আমি তো চাকরি বাকরি করিনি, ফাইন্যান্সিয়াল, আর আমি তো জীবনে কোনোদিন কারোর কাছ থেকে, আমি যদি তোলাবাজ হতাম, আমি যদি দুর্নীতিগ্রস্ত হতাম, আমি যদি চরিত্রহীন হতাম, তাহলে অভিষেককে আমাকে ছাড়তো? তাই না? মাথা উঁচু করে আছি, বেঁচে আছি, কিন্তু তারপরেও কিছু দরকার, লয়ারদের সাপোর্ট যেগুলো আছে শুভেন্দুদার, উনি সম্পূর্ণভাবে ভাইপোরের বিরুদ্ধে আমার এই জেহাদের উনি পুরো পিছন থেকে সাপোর্ট করেছেন। বেশ, আরো কি কি অভিযোগ আমরা একটু পরের পাতাগুলো একটু দেখে নিই, পরের পেজগুলো দেখে নিই, কার কার বিরুদ্ধে অভিযোগ। এই যে স্পেসিফিক ভাবে কমপ্লেনগুলো আপনি করছেন, ঠিক আছে, দ্য কমপ্লেন হ্যাজ কালেক্টেড photographs and other materials showing persons apparently engaged in examining patients. যে ছবিগুলো দিয়েছি, যে হোমিওপ্যাথিক ডাক্তাররা, ছাত্ররা বসে করছে। হ্যাঁ, আচ্ছা, এখানে আর স্পেসিফিক ভাবে কোন জায়গাটা আপনি উল্লেখ করেছেন একটু বলুন আমাকে। এই যেমন ধরুন, এই কমপ্লেন্ট হ্যাজ annexed a representation dated 26 January submitted by বিশ্বনাথ গোস্বামী বিফোর দ্য প্রিন্সিপাল সেক্রেটারি। বলতে পারবেন না যে সরকার আসার পর তারপর হয়েছে। আমাদের বিশ্বনাথ গোস্বামী যিনি আরটিআই অ্যাক্টিভিস্ট, উনি নিজে, দেখুন এটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন, উনি নিজে এর আগে কমপ্লেন করেছিলেন, ঠিক আছে, তা সত্ত্বেও কিছু হয়নি। তা সত্ত্বেও যে কেন আলট্রাসোনোগ্রাফি, কেন এদের বিরুদ্ধে অ্যাকশন হবে না, কিছুই করেনি।
মমতা সরকার, মমতা ব্যানার্জি তো নিজে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তো উনি কেন করেননি? অর্থাৎ উনি ওনার ভাইপোকে পুরো প্রশ্রয় দিয়ে গেছিলেন। হ্যাঁ, বেশ, আমরা ঠিক এই জায়গা থেকেই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাচ্ছি পিসিআর থেকে। আমার কাছে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলেছেন যে এই যে সেবাশ্রয়, এই সেবাশ্রয়ে যা যা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত হবে। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, তিনি বলছেন যে সেবাশ্রয়ের পূর্ণাঙ্গ তদন্ত হবে। যে অভিযোগগুলো অভিজিৎ বাবু করছেন, যে অভিযোগগুলোর একেবারে ডিটেলসে নিয়ে তিনি কমপ্লেন করেছেন বিষ্ণুপুর থানায় এসপির কাছে তিনি পাঠিয়েছেন, ডায়মন্ড হারবার এসপির কাছে পাঠিয়েছেন, এই অভিযোগগুলোর স্পেসিফিক তদন্ত করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ এবারে এই সেবাশ্রয় নিয়ে যা যা হয়েছে, এই সেবাশ্রয়ে কিভাবে এত টাকা এলো, বিশেষ করে যে অভিযোগগুলো অভিজিৎ দাস ববি করছেন সেগুলোর ওপর কিন্তু বলা যেতেই পারে এবারে মানে একদম স্ট্রেট অ্যাকশন হবে। অভিজিৎ বাবু, গতকালই আপনার সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর, আপনি বলছিলেন এবারে আমরা জানতে পারছি মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেবাশ্রয় নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হবে। মানে আমি ধরে নিচ্ছি যে যদি এর আগে পর্যন্ত তদন্তে যদি কিছুটাও শিথিলতা থেকে থাকে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কিন্তু আর কোনো জায়গা নেই, স্ট্রং অ্যাকশন হবে। মুখ্যমন্ত্রী এই যে আমরা যে সমস্ত কমপ্লেনগুলো অভিষেকের এগেনস্ট করছি, আমি ফার্স্টেই ওনাদের তৈরি করার পরে আমি প্রথমে পাঠাই আমার সিএমকে, অনারেবল সিএমকে, মাননীয় শুভেন্দু দাকে, আর আমাদের শ্রমিক দা মাননীয় রাজ্য সভাপতি, এই দুজনকেই। কারণ ওনাদের নলেজে থাকা বিষয়টা থাকা প্রয়োজন, কারণ আমরা ওনাদের অধীন। এবার ওনাদের নির্দেশ মতনই আমাদের এগুলোকে কাজ করতে হয়, এবং আমরা জমা দিয়েছি। এফআইআর তো হবেই, আমরা তো এফআইআর করতে পারি না, পুলিশ করবে, এবং তারপরে ইনভেস্টিগেট। এই যে ভাস্ট পুরো বিষয়টা, এতে পুরো একটা টিম লাগবে, সিট গঠন করতে হবে কোনো অ্যাডিশনাল এসপির আন্ডারে। এছাড়া স্বাস্থ্য দপ্তরকেও নিতে হবে, ডিএমকেও নিতে হবে আলাদা স্পেশাল। আমার ডিএমের সঙ্গে কথা হয়েছে, পুরো বিষয়টা এসপির সঙ্গে কথা হয়েছে, মাননীয় শুভেন্দু দা গতকালকে নির্দেশ দিয়ে গেছেন এসপিকে এবং ডিএম সাহেবকে যে টোটালি বিষয়টা দেখতে হবে আর কি। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলুন, আপনি কিছুক্ষণ আগে মানে আমি ওইটা আরো স্পেসিফিক ভাবে দেখতে চাইছি যে এখানেও মানে যখনই এই টাকা পয়সার ব্যাপারটা আসে, মানি লন্ডারিং বা দুর্নীতি সংক্রান্ত যে বিষয়টা আপনি বলছেন, সেবাশ্রয়েও নাকি দুর্নীতির একটা জায়গা তৈরি হয়েছে, মানি লন্ডারিং এর একটা বিষয় যুক্ত। মানি লন্ডারিং হলেই স্বাভাবিকভাবে ইডি সেখানে নাক গলাবে বা ইডি সেখানে ইনভেস্টিগেশনে আসবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে অভিযোগটা একটু করলেন, আপনার কাছে কাগজটাও আছে সম্ভবত, ওইটা যদি একটু শো করেন, ঠিক কি অভিযোগটা রয়েছে এই সেবাশ্রয় দুর্নীতির প্রসঙ্গে? পরপর তো রয়েছে, তো বিষয় কত বলবো, গলা ভেঙে রয়েছে আপনার, সবই রয়েছে। কি যা যা রয়েছে, কোনটা তোর বায়োমেডিক্যাল যে হ্যাজার্ড ওয়েস্ট টেস্টগুলো যেগুলো হয়েছে, এ তো কোনো আইনই মানেনি, যেখানে সেখানে গার্বেজে ফেলে দিয়েছে, এর জন্য কিছু আইন আছে আপনার। আচ্ছা, অ্যাকিউজ দেখি, অ্যাকিউজ ডিটেলসে আপনি প্রথমে রাখছেন অভিষেক ব্যানার্জিকে, হ্যাঁ, তারপর? কারণ অভিষেক ব্যানার্জিকে রাখছি কেন, অভিষেক ব্যানার্জি তো ডাইরেক্ট, এরা সব টুইট করতে দিয়েছে যে গাইডেড বাই দ্য ভিশন অফ শ্রী অভিষেক ব্যানার্জি, দিস পায়োনিয়ারিং হেলথ কেয়ার ইনিশিয়েটিভ রিজুমস ইটস জার্নি ইন ডায়মন্ড হারবার। এবং পরিষ্কার লিখছে যে হোয়ার অ্যাডভান্স ডায়াগনস্টিক, সিটি স্ক্যান, ইউজিসি, তো ওকে একটা কে অধিকার দিয়েছে যে ক্যাম্প করে সেগুলোকে নিয়ে আসতে? এবং কারা ছিল তারা, যারা সোনোলজিস্ট কারা ছিল?